এই অসময়ে যমুনার কুলে বসে বসে প্রাণগত বকশিধ্বনি করে শ্রীমতী রায়ধনীকে যমুনার কুলে আনতে না পেরে তাই তো আমায় আদেশ করেছে সেই জটিলাঙ্গিন হতে তার শ্রীমতী রায়ধনীকে নিয়ে আসতে হবে যমুনার কুলে। যাবো সেই জটিলাঙ্গিনা মাঝে। তবে প্রভু, আজ যে বড় জানতে বাসনা হয় তুমি যে কখন কিনিলা প্রকাশের ইচ্ছা প্রকাশ করো তা যে আমি বুঝে উঠতে পারি না প্রভু। তুমি আছো অনলি অনিলি ক্ষীরোদ ভনিলি, সর্বত্রই আছো প্রভু। সবারই করেছ কৃপা, শুধু আমায় করেছ বঞ্চিত। তাই তোমার চরণ পাওয়ার আসে শ্রীমতী রায়ধনীকে সাথে নিয়ে যাবো সে যমুনা কিনারে। তুমি যেন আমায় চরণ দিতে ভুলো না প্রভু। তাই তোমার নীলার নিমিত্তে আজকে নিজ বেশ পরিত্যাগ করতে করতে মনে মনে ভাবি আর বলি কি জানো প্রভু, এই যে আকাশ এই যে মাটি সবই যে তোমার দেওয়া, তোমার খেয়ালে গড়া মানুষ যে তা গায়ে গো তোমারি জয়ে গা।
জানে সবারও এই যে আকাশ আর এই যে মাটি সবই যে তোমার দেওয়া দান। তোমার খেয়ালে গড়া মানুষ যে তাই গায়ে গো তোমারই জয়গান। প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর, তোমার আসন জানে সবারও তোমার আসন জানে সবারও তোমার আসন জানে সবারও। সর্বপ্রথম আমি আমার পিতামাতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই, সেই সঙ্গে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সমাগত কৃষ্ণ অনুরাগী গৌরভক্ত মণ্ডলী, আমার পরম পূজ্যপাত রাধারানী স্বরূপিণী মাতৃমণ্ডলী, আপনাদের আতুল চরণে এদিন দাসের এদিন কাঙ্গালের শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। জানি না পূর্ব জন্মের কি সুকৃতি, পিতামাতার শুভ আশীর্বাদ, গুরুদেবের কৃপায়, আপনাদের দয়ায়, আপনাদের চরণ প্রান্তে আশ্রয় নিয়েছি কিছু কৃষ্ণকথা হরিকথা আস্বাদন করব বলে। তবে কৃষ্ণকথা হরিকথা বলতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। নিজ বাড়ির সন্তান মনে করি কিছু সময়ের জন্য আপনাদের চরণতলে একটু আশ্রয় দেবেন, এই আশা রেখে আজকে নীলার মধ্যে প্রবেশ করলাম। জয় নিতাই, জয় গুরুদেব। তাই আমার সঙ্গে সবাই মিলে একবার বলুন না, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তা আজকে যমুনার কোলে কদম বৃক্ষের তলে বসে বসে প্রাণবধূ বংশীধ্বনি করে, আর বাড়ি বাড়ি বংশীধ্বনি করে শ্রীমতী রাইধনীকে যমুনার কোলে আনতে না পেরে, তাই তো আমায় আদেশ করেছে সেই জটিলাঙ্গিনা হতে তার শ্রীমতী রাইধনীকে নিয়ে আসতে হবে যমুনার কোলে। যাবো সেই জটিলাঙ্গিনা বাছে। তবে মাগো লোকমুখে শুনেছি জটিলা কুটিলা বড্ড দরজাল মেয়ে মা। ও মা, তা বলুন দেখি দরজাল মেয়ে কাদের বলে? ওদিকে পঙ্গল দেওয়া শুরু হয়ে গেছে নাকি? ওই জন্য আপনারা একটু চঞ্চল হয়ে গেছেন, মানে কখনো প্রসাদটা পাবো। তা বলুন দেখি দরজাল মেয়ে কাদের বলে? মানে এটাও জানেন না মা? হাটে বাজারে দরজাল মেয়ে যায়, যারা খুব ঝগড়ুটি মেয়ে হয়, কথায় কথায় ঝগড়া করে কাজ কম করে, কি তাদের দরজাল মেয়েও বলে। তাই এই যাবটে জটিলা কুটিলা এমন দরজাল মেয়ে মা, এদের ভয়ে এদের বাড়িতে কেউ আসা যাওয়া করে না, ভিখারি পর্যন্ত যেতে ভয় করে, তাহলে ভিক তো দেবে না, উল্টে ঝাঁটার বাড়ি দেবে। তাই প্রাণ গোবিন্দ আমায় আদেশ করেছে যাবটে জটিলাঙ্গিনায় যেতে হবে। তা বড্ড ভয় করছে মা, কেমন করে যাই বলুন দেখি? জটিলা কুটিলা যা দরজাল। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা হরিবাসর বসে আছেন, হরিনাম শ্রবণ করছেন। আজকে আমার সঙ্গে আজকে যাবটে জটিলাঙ্গিনায় কেউ যাবেন গো মা? বলে ওখানে গেলে কি প্রসাদ পাওয়া যাবে? যাবে না। তা আমি কথা দিতে পারি যে গোবিন্দের ভজন সাধন করে, তার প্রসাদের চিন্তা তাকে করতে হয় না, গোবিন্দ চিন্তা করে। তবে কথা দিতে পারে আজকে আমার সঙ্গে যাবটে জটিলাঙ্গিনায় যে যাবে, রাধারানী তার কৃপা করবে, আর রাধারানীর কৃপা যদি একবার হয়ে যায়, গোবিন্দের কৃপা হতে আর বেশি সময় লাগবে না। কি যাবেন মায়েরা? যাবেন? বিনা পয়সা নিয়ে যাবে বৃন্দাবনে। চলো চলো। তা বৃন্দাবনে যেতে গেলে একটা বদনের কথা বলতে হয়, সেটা মনে আছে তো? রাধে রাধে বলতে হয়। আমি কিন্তু জানতাম না, আপনাদের কাছে আজকে শিখে নিলাম। কি সবাই মিলে যাবেন তো নাকি? হ্যাঁ না, মায়েদের একটু মন ভালো নেই, মন যাওয়ার ইচ্ছে নেই না? আর রৌদ্রের তাপ বেরিয়েছে তো, অনেক পরিশ্রান্ত হয়ে যাবে। তা চলুন যাই সেই বৃন্দাবনের পথে। আর বৃন্দাবনের পথে যেতে যেতে একখানা বৃন্দাবনের ভজন হবে, একটু হাতে তালি হবে তো, তালে তালে। হ্যাঁ, এটা কিন্তু পয়সা লাগবে না, একটু তালে তালে দিলে হবে। তা চলুন এগিয়ে যাই। मेरा मन पंछी बोले ओरे बृंदाबने जाओ, ब्रज की लता पता
রাধে রাধে গাও मैं राधे राधे गाओ सामे सामे गाओ मैं राधे राधे गाओ सामे सामे गाओ लता पता में राधे राधे गाओ राधे राधे गाओ सामे सामे गाओ राधे राधे गाओ सामे सामे गाओ निदाई गौरी हरि 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 बोल ताले ताले हम सबाई मिले ब्रजगलिया में झूमी झूमी के ब्रजगलिया में झूमी झूमी के मन वृंदावन बुझाओ ब्रज की लता पता में राधे राधे गाओ राधे राधे गाओ सामे सामे गाओ राधे राधे गाओ सामे सामे गाओ राधे 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 बोल राधे 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 वृंदावन में चल राधे राधे सबाई मिले राधे 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 वृंदावन में चल राधे 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 बोल राधे 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 वृंदावन में चल राधे 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 बोल राधे 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 वृंदावन में चल राधे राधे जपा करो তা ভক্ত বলিলে ভাইরা বাবারা সবাই একটু তালি দিলেন তো হরিবাসরে এসে তালি দিতে হয় বদনে বলতে হয় কারণ কি আমরা যখন মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হই তার আগে গোবিন্দকে সব কিছু কথা দিয়েছি গোবিন্দ জন্ম দাও মানে ভবপারে পারাপার করে দাও আমি তোমায় ভুলব না তোমায় কথা দিলাম ভব সংসারে গিয়ে সদাই তোমার নাম করব। কিন্তু যেই না আমরা মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইলাম আর গোবিন্দকে কথা দেওয়া কথা সব ভুলে গেলাম মায়ার সাগরে ডুবে তাই হরিবাসরে যখন এসেছি আন কথা নয় আন চিন্তা নয় আমাদের সময় কিন্তু বেশি নেই হ্যাঁ যেই না হাতে তালি দিতে বলেছি কিছু কিছু মা আবার ইঙ্গিত বলে এখন থেকে তালি দিতে না খুব লজ্জা হয় আর একটু বয়স হোক তখন তালি দেব তুলসীমালা গলায় নেব দাদার সঙ্গে তিলক সেবা করবো হরিবাসরে যাব হ্যাঁ কি গুরুচরণ আশ্রয় হবে সব কিছু হবে একটু বয়স হলে তো ভক্তমণ্ডলী মায়েরা আমরা এটাই ভুলে গেছি আজকে এই বৃন্দাবন ধামে এসেছি সবাই আপনারাও এসেছেন আমরাও এসেছি বাড়ি ফিরে যেতে পারবো এই গ্যারেন্টিটা আমাদের আছে কি নেই কিন্তু তাও জেনে আমরা না জানার ভান করছি কখন যে আমাদের জীবনের বেলাটা ডুবে যাবে সেটা আমরা কেউ জানি না তাই যতক্ষণ দেহে আছে প্রাণ আজকে সবাই মিলে মধুর গাইবসী হরিনাম
শিখরে দায়ী গৌর প্রেমানন্দে হরি 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 বল। বল। তামাগো আজকে যোগমায়া পূর্ণমাসী নিজ বেশ পরিত্যাগ করে বৃন্দাবনের বড়াই বেশ ধারণ করে হাতে একটা যষ্টি নয় চলেছে সেই জাবটের পথে। আর যেই না জাবটের পথে হেঁটে চলেছে, মহাজন একপাশে দাঁড়িয়ে তার ভাব প্রকাশ করছে। মহাজন তার ভাবের ভাষায় বলছে, এবার লাঠি কুড়ি কুড়ি ওই না চলে বড়াই বুড়ি। দেখো দেখো জটিলায় নারে মাঝে, ওই না লাঠি কুড়ি কুড়ি চলি বড়াই বুড়ি জটিলায় আঙিনার মা। এবার লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলায় নারে মাঝে। ওই না লাঠি কুড়ি কুড়ি চলি বড়াই বুড়ি জটিলায় আঙিনার মা। দেখো গগনে হলো বেলা তপ্ত হইল ধুলা। আর গগনে হলো বেলা তপ্ত হইল ধুলা। আজ গগনে হলো বেলা তপ্ত হইল ধুলা। ও গো গগনে হলো বেলা তপ্ত হইল ধুলা। ঘামেতে বসন ভিজে, ঘামেতে বসন ভিজে। আর গগনে হলো বেলা তাই গৌর হরি হরি বল। হইল ধুলা। ও গো গগনে হলো বেলা তপ্ত হইল ধুলা। ঘামেতে বসন ভিজে ও তার ঘামেতে বসন ভিজে। এবার ডাক দেয় গো জটিলে বলে ডাক দেয় গো জটিল বলে বলে ও জটিলে বাড়িতে আছি। ডাক দেয় গো জটিলে বলে ও জটিলে বাড়িতে আছি। বলে ও জটিলে বাড়িতে আছিস। ডাক দেয় গো জটিলে বলে বলে ও জটিলে বাড়িতে আছিস। ডাক দেয় গো জটিলে বলে আমি অনেকক্ষণ এসে দাঁড়াইয়ে আছি। ডাক দেয় গো জটিলে বলে আমি অনেকক্ষণ এসে দাঁড়াইয়ে আছি। ডাক দেয় গো জটিলে বলে এবারে নিতাই গৌর হরি হরি বলে ডাক দেয় গো জটিলে বলে নিতাই গৌর হরি হরি বলে ডাক দেয় গো জটিলে বলে। আবার এই জায়গাটার নাম জানো কি? হ্যাঁ, কুরপাই। হ্যাঁ আমিও জানি, জিজ্ঞেস করে করে এসেছি। হ্যাঁ 3 বছর তো আজ মনে থাকে বাবা, কত জায়গায় যাচ্ছি সব মনে থাকে। তাই এটা কুরপাই না, কিন্তু মহাজন বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা আর সেই জায়গা থাকে না, হয়ে যায় কি মধুরাদবি মধুর বৃন্দাবন। যেখানে আপনাদের মতো ভক্তবৃন্দ আছে সেখানে আর সেই জায়গার নাম থাকে। আজকে হয়েছে মধুরাদবি মধুর বৃন্দাবন। তাই বৃন্দাবনে রয়েছে জাবট, আর জাবটে রয়েছে কার বাড়ি মা? আর জটিলা কুটিলার বাড়ি। তাহলে মা কাছাকাছি পৌঁছে গেছি নাকি? আমার জটিলাকে সকাল থেকে দেখেছেন কি? দেখেননি? আছে? হ্যাঁ, ও না বলে হাঁক মারতে হবে, মানে ডাক দিতে হবে আর কি। বাড়ির ভেতরে আছে ডাক, না না ডাক তো দেবো, কিন্তু ভয় করছে কেন জানেন মা? ওই ডাক দেওয়ার সাথে সাথে মায়ে ঝিয়ে দুটো ঝাঁটা নিয়ে যদি তেড়ে আসে, তার মায়ে যে দুটো ঝাঁটা আমার একটা বাঁকা লাঠি হবে, পারবো না? না, যদি খুব বিপদে পড়ে যায় আপনারা একটু সাহায্য করবেন। হ্যাঁ, তার উপর ডাক দিয়ে দেখে
বলি ও জটি জয় শ্যামা জটিল জয় শ্যামা মা হ্যালো বাড়িতে আছিস নাকি? কোন আট করেছি কোন আট করেছি দেখো আমি নাকি আট করি আমার নাম ধরে ডাকাডাকি করছি কোন ঝাঁটা খাওয়াছি আমার নাম ধরে ডাকাডাকি করছি দেখো আমি নাকি ঝাঁটা খাও কিছু এই যাবটে কথা বা কারো সাহস নেই যে আমার নাম ধরে ডাকাডাকি করবে যেন বিনা আর বিচে কোন চড়কা। আট করেছি আমার নাম ধরে ডাকা হ্যালো অন্য কেউ না আমি তো দিতিল হাই হাই আমার মেয়েটা এ পাড়া সে পাড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যাবটে কোন আট করেছি কোন ঝাঁটা খাও গেছি আমার নাম ধরে ডাকাডাকি করছে শুনতে পায় না পাবে কি করে কার শাশুড়ি কি করছে কার বৌমা কি করছে এটাই তো আমার মামের অফিস বলি নাম ধরে কেটা নাম ধরে কেটা নাম ধরে কেটা নাম ধরে কেটা কার এমন বুকের পাটা নাম ধরে কেটা হ্যালো জটি হাই হ্যালো একবার ধরে হাই কেটা মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা ও তার মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে না না শুধু তা ডাক দিয়ে কুটিলে গো ঝাঁটা নিয়ে আসে। কে আসে বলি ও মা এই ভদ্রপুরবেলা সাড়ে মতো চেঁচাচ্ছ কেন বলো তো একটু শান্তিতে বসে সিরিয়ালও দেখতে দেবে না কোথায় ভাবলাম একটু বসে বসে সিরিয়াল দেখবো না দুদণ্ড বসতেও দেবে না ঘুমোতেও দেবে না শুতেও দেবে না আমার তো আমার মায়ের মুখ সুখ সহ্য হচ্ছে না কি হয়েছে নাকি বলো তোর মুখ বুড়িয়া মারি আমি তুই কি মোর মেয়ে এই যাবটে আমার নাম ধরে ডাকতে তুই শুনতে পাস না শোন মোদের ওই ঝাঁটা রয়েছে না ঝাঁটার হাতে করে নিয়ে কার আমার ছাতির পাটা আরে এই ঝাঁটা- যাবটে আমাদের আরে ঝাঁটা- মামের নাম ধরে রাখবে আলো ঝাঁটা একটু নিয়ে এগিয়ে পাঠাচ্ছিল। দেখতো কার আমার ছাতির পাটা কি এগিয়ে দেয় ওরা এসে ভুল করলি মনে কি হয় বললে মা কি বললে বুড়ি এই বেচার যাবার ঘর মাঝখানে যেতে কারো পারবে না। সাহস হয় না আমার মা মেয়ের উপরে কথা বলার হ্যাঁ। তুমি কিনা বলছো মা মেয়ের নাম ধরে ডাকাডাকি করছে বলি ও মা তুমি যখন বলছো মা আমি একটু এগিয়ে গিয়ে দেখছি মা দেখছি কে একটা আছে কেমন কেউ আসেনি আবার কেউ আসেনি গো কেউ আসে কত ফাঁকানি কি হলো বলুন তো মা কিসের সঙ্গে ধাক্কা লাগলো তাহলে তোর কি জ্ঞান কাণ্ড কি হয়েছে বলে? না না ওই আমার মায়ের কাণ্ড কারখানা দেখেছো আমার মা গো মা জটিলা কাজ দেখো জটিলা একবারে গা দেখো, দেখো। জ্বলে যাবে আমার মায়ের কেন? নাম ধরে ধরে একবারে পাড়া মাথায় করে দিয়েছিল ওরে কুটিলে কোথায় গেলি রে মরে একটা নাকি কথা গেলি গান রে? করে আমার মায়ের কাজ দেখেছো ওই সামনে উঠোনের সামনে কোথায় ধানের বস্তা কোথায় কুড়োর বস্তা কোথায় ঘুটার বস্তা রেখে দিয়ে চলে গেছে বলে যা তো কুটিলে বাইরে কে এসেছে দেখে আয় সে ধানের বস্তা হোক আর গুঠের বস্তা হোক হ্যাঁ। বস্তা তো কখনো নড়ে না চড়ে না কিন্তু যার সঙ্গে ধাক্কা লেগেছে সে যেন কি কেঁদে উঠলো বলে মনে হলো কিন্তু ধাক্কাটা লাগলো কার সঙ্গে দেখতে তো কাউকে পাচ্ছি না এই অসময়ে ধাক্কাটা লাগলো কার সঙ্গে না না ব্যাপারটা কি হলো বলে দেখি না না বুড়ি তোর জ্ঞান কাণ্ডর কথা কেন বলিনি বুড়ি কিরকম কাছাড় খেয়া পড়ে আলো কি বুড়িকে নাই তুলে দিয়া হা 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 করে হাঁচুর ঢু এ পরের ঘরে দিয়া যদি শাশুড়ি এরকম কাছাড় খেয়ে পড়ে যায় তাকে নাই ধরিয়া দিলে কি বলে যাই যাও না না সাড়ে সাড়ে কুটা দিচ্ছে মনে হয় জটিলার বাড়িতে অনেক গরু আছে রে ষাঁড়ও পেয়ে মারছে মনে হয় যদি ষাঁড় হয় ন্যাজ কেটে লুয়া আছে হ্যাঁ এমন আমাকে চিনে নেবে বৃন্দাবনের বুড়ি হ্যাঁ হ্যাঁ কোন দিকে বলা দেখি ষাঁড়টা কোন দিকে বলে তুমি কে গো বলি কে লো ঠেলা চোখে দেখতে পাম না তুমি চারটা চোখ লাগিয়েছো দেখতে পাচ্ছ না এখন তুই কি দেখতে এই, পাও তুমি কি না? দেখতে আলো, তুই কি- এই, তুমি এই, দেখতে- এই, চুপ। সাহস তো বাবা। বলো, আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে বলে তুমি দেখতে পাচ্ছ না কি ধাক্কা মারছে। মুখ দেখো এই যার দরকার যাবে চাল জিরা পেলে আসবে এই মুখ সামলে কথা বলবে বলে দিল তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাই এদিকে ধান চাষ হয় না সব ঝিল হয়েছে হয় যদি থাকে দু গাঁও কি লিয়ে আসো ওই দু ঝেঁকি ধান লিয়ে আসো
ছ ঝিকে খই দেবি। আমার গুণের খাবার তোমাকে অত বলতে হবে না। তুমি এই ভদ্রপুর বলে সে জুটে বসেছে, সে আমাকে ধাক্কা মারলে কেন? তোমার সাহস হয় কি করে? আমি নাকি তাকে ধাক্কা, সে তো ধাক্কা নিজেই দেবে। আগে মারলে ধাক্কা। না না, বুড়া লোক তো মরুঘাট দোষ চাপাট। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন মা, এই জটিলার বাড়িতে অনেক গরু বাছুর, তো এই গোয়াল কাটা, গোয়াল ঝাঁট দেওয়া, গরুকে খাওয়া দেওয়া, ঘাস কাটা, তাই একটা কাজের মেয়ে রেখেছি। কি বললে তুমি? কি বললে তুমি? তোমার সাহস তো কম না। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমাকে কাজের মেয়ে বলে অপমান। তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বের করে দেবো। সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমাকে চাকরানি বলার সাহস হয় কি করে তোমার? না না, কদিন কাজে এসে সে ভাবছে এই বাড়ির মালকিন। আমি নাকি এত সুন্দর করে সেজে গুজে বাড়িতে বসে আছি, হ্যাঁ। ও দেখে আমার মনে হলো আমি নাকি কাজের মেয়ে। না, ভালো করে নাই সাজলে গোয়াল ঘরে গরুও ঢুকতে দিবে না না, না, বাবা বাবা, কাজের মেয়ে বলেছেন কি সাজবেন? মুখ বাবা, সামলে সাজা- কথা বলে দিল। আমি কাজের মেয়ে নই, একেবারে মুখ সামলে না, কথা বলবে। কাজের মেয়ে চাকরানি, চাকরানির মতো আমার থাকবে। মুখ সামলে কথা তোর বলবে। নামটা বল না, তারপর তোকেই ঘাড় তুমি ধরে শুনতে দুধ চাও করে আমার মারবো। পরিচয়? তুমি শুনতে চাও? হ্যাঁ, বল না। তাকে ঘর ধাক্কা দিয়ে বের করে বল এবার দেখি। দেখাবো মজা। হ্যাঁ। তাহলে তুমি শোনো আমার পরিচয়। বল তাড়াতাড়ি। তুমি হ্যাঁ। এতক্ষণ ধরে হ্যাঁ। যার নাম ধরে হ্যাঁ। ডেকেছিলে, ডেকেছিলাম। আমি তারই মেয়ে কুটিলে দেখেছো মা? এই বুড়ি এক্ষুনি এসে আমাকে কি নাই অপমান কোন করলো। রাস্তা কাজের দিয়ে মেয়ে যাবো বলে বলতে কি অপমান সব করলো। দিকে তোর বেড়া লাগানা। হ্যাঁ, পায়ে পা তুলে ঝগড়া বাঁধালো, তাতে এক ফোঁটা রাগ করি। ভুলেও আমি আমার ঝগড়া নামে করি। কুটিলে বলে ও দিলাম, ঝগড়া করে একেবারে মন জলে নামে আগুন লাগিয়ে দেবো। ও মা, এই জন্য একটা কথা বলে না, যেখানে বাঘের ভয় এই বুড়ির সন্ধ্যা হয়েছে। না না, যাবটের পথ ধরে যখন আসতেছিলাম সবাই বলছিল জটিলার বাড়ি যাচ্ছ বুড়ি, যাও একটু সাবধানে। আমি কেন বল দেখি, বলে ওর বাড়ি একটা মেয়ে আছে গো। থামলে কেন গো? বলে যেটা বলছে সেটা বললো, হাতের ছাটা মোর কোমরে পড়ে। কিছু বললে না আমার না না নামে? না, বলছিল যাবটের সবাই বলে জটিলার বাড়িতে একটা মেয়ে আছে, তার নাম কুটিলা, সে কি ভালো। সেটাই বলো। আমি এক- ভাবলাম আমার নামে হয়তো এই পাড়ার মেয়েদের কাছে হয়তো খারাপ কিছু বললে। তোকে খারাপ বলে ঘর যেতে পারবো? আসলে যাই হোক, কি? তুমি তো অনেকক্ষণ ধরে এসেছো, হ্যাঁ। অনেক বড় বড় কথা বলেছো, যেতে ভয় লাগছে। পায়ে পা তুলে ঝগড়া বাঁধেছো, হ্যাঁ। এক ফোঁটা রাগ করিনি, কিচ্ছু বলিনি। তাই নাকি? কিন্তু এবার কি বলি জানো? কি লো? এই তুমি আমার কি? আমি কি জানি, তুমি কি জানো? তুমি আমার কে হও, আমি তোমার কে হই। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। কেউ জানি না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আমি তোমার কে হই, তুমি আমার কে হও, আমি তোমার কে হই, তুমি আমার কে হও। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। জানি না কেন আমি জানি না, কিসের নেশায় তোমায় ছেড়ে থাকতে পারি না। জানি না কেন আমি জানি না, কিসের নেশায় তোমায় ছেড়ে থাকতে পারি না। আমারও তো মাঝে মাঝে তাই তো মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই, তুমি আমার কে হও। আমি তোমার কে হই। কেউ জানি না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে নিতাই গৌর হরি 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 বল। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। কি নাচা নাচা একবার নেচেই যাচ্ছে, তাল অনেকক্ষণ আগে বন্ধ হয়েছে। আচ্ছা যন্ত্র কোথেকে ভাত বসে জুটে বসে যাবে, নাচ বন্ধ হচ্ছে না। ঢং দেখলে বাঁচা যায় না। তাহলে তুই হলি জটিলার মেয়ে। কুটিলে গা কুটিলে, ও মা সাদামণিটা, ও মানে মনমনিটা, ও মানে ঢং তো নয়, একবারে ইট ভাটা চম। ভাব দেখলে একবারে আমার গা জ্বলে যায়।
কি মুখ দেখো। আদিক খেতে একবার সহ্য হয় না আমার। তা যাই হোক, কে? তুমি কি বলে? তুমি আমার কে হও? আমি হ্যাঁ, আমি হলাম এই বৃন্দাবনের বড় আই। কি বললে বৃন্দাবনে বড় গাই? নিয়া উনি তার কি মাথা ওরে বাবা দাঁড়া না, আরে দাঁড়া। নিজেই বললে আমি বৃন্দাবনে বড় গাই। এত গরু পেলে বলছে হা করছে গরুগুলা, তবু বলে আমি আমার ভাবছি আমি আমার মাকে ডেকে বলবো, বলি ও মা তুমি বাড়ির ভেতরে কি করছো, দুটো চারটে বালতি নিয়ে এসো। কেন কেন কি হবে? সেই বৃন্দাবন থেকে বড় একটা আস্ত গাই এসেছে, তো দুধ দুইতে হবে। এখন দুধের দাম কত জানো তো? 60 টাকা কেজি। এক কি লিটার দুধের অবস্থা দাম। দেখো, ঘরে এত গাই পালছে, আমি নাকি বৃন্দাবনের বুড়া গাই। বুড়া গাই 4টা বালতি আসবে, মন নাকি দুধ দুই। আমাদের বাড়িতে তেল শেষ হয়ে গেছে, তাই পেট্রোলে অর্ডার দিয়ে ফেলেছি। এ গাই দুইতে গেলে পেট্রোল লাগে নাকি? কি দিয়ে দুধ দুইতে হবে তুমি বলো? এমনি বুড়া গায়ের প্যান্ট তো খসখসে হয়ে আছে, আবার পেট্রোল দিলে আরো খসখসে হয়ে যাবে, দুধ দুইতে পারবি না। দুটো ইলে মোবাইল নিয়ে আসবি, মোবাইল নিয়ে আসবি। তাই ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি হলাম তোর মায়ের বোন, তোর মাসি। ও তুমি আমার মাসি? এখন তো তা ঢং। আগে বলবে তুমি আমার মাসি হও। কিন্তু তুমি যদি মাসি হও, হ্যাঁ। আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না। আড়ি আড়ি আড়ি। তারা দুপুরবেলা আসছে তো এক মুঠা খাইয়ে এলবো, বলে তোমার সঙ্গে আড়ি কথা কইব। যদি নাই কথা কয় ছুট ছুট ঘর বাড়িয়ে আলো আড়িটা কেন বল, মুঠা খেয়ে এলবো বলে। আড়ি কেন তুমি বুঝতে পারছো না? কেন, কেন, কেন? আমি সেই ছোট থেকে এত বড় হলাম মাসি। হ্যাঁ। তুমি তো আগে কখনো আমাদের বাড়িতে আসো না, আমি তো তোমাকে কখনো সেই ছোট্টবেলা থেকে দেখিনি কখনো। এই ব্যাপার। এই ব্যাপার। আমি একবার তোর বাড়ি এসেছিলাম জানিস তো। এসেছিলে? কবে ও এসেছিলে? তোর অন্নপ্রাশনের পর ওই বছর খানিক পর আর কি। তাই? আর তখন তুই খুব ছোট্ট। তাই? এই যে মেয়েটা বসেছেন, এই যে মেয়েটা, হ্যাঁ। এই রকম এরা তো জামা প্যান্ট পরে বুঝে আছে, তোর গায়ে তখন জামা প্যান্ট ছিল না। আরে আমি কি সব সময় ছোট্ট থাকবো, কখনো মানে কি এখন বড় কত হবো? বড় হয়েছিস রে, তাই তো দেখছি রে। মুড়ি উঠে হবে, মুড়ি উঠে। আদি খেতে একেবারে দেখাতে না বলেছি আমি অনেকক্ষণ আগে। ঢং দেখো। না না, আদর করলে যে রেগে যায় আমি প্রথম দেখেছি। হুম। হ্যাঁ হ্যাঁ, ঠিক সেই আছে। ছোট্টবেলা থেকে এত বড় হলো মাসি ছিল না সেটাই জানতো না, এসে পড়ে এই ভদ্রবেলা আদি খেতে আচ্ছা, যাই হোক, দেখাচ্ছে। এবার ঘন ঘন আসবে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। তুমি তো এই ভদ্রবেলা এসে পড়েছো, হ্যাঁ। কিন্তু কি মনে করে এসেছি সেটা তো না, বললে না। ব্যাপারটা হচ্ছে তোর বাড়ি এসে একটা কথা ভাবছি জানিস কি তো। ভাবছো বলো? বলবো? বলো না। বলছি তাক তাক দেখতে। আরে তাকে 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 মানে কাকে? তাকে তাকে তাকে। আরে কাকে কাকে বলবে তো? আমি এখনো বুঝতে পারি না। তোর মাকে, তোর মাকে। ও আমার মাকে? হ্যাঁ। তুমি তো আগে বলবে, আমার মা বাড়ির ভেতরে রয়েছে, শ্যামা মায়ের পুজো করছে। ভেতরে আছে? আমি ভাবছি জটিলা ছাড়া পাই না, হয়তো জটিলা কি মুড়ি। বলে কি বলে তুমি? তোমার সাহস হয় কি করে আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমার মায়ের মৃত্যু কামনা তুমি করতে তোর পারো? মা এখনো মরেনি। মাসি, তোমার কোন পাকা ধানে মই দিচ্ছে আমার মা? শুনি আমার মায়ের না মৃত্যু না, কামনা করছো কেন তুমি? কেন বলছি শুন। যতবার এই যাবটে তোর বাড়ি এসে জটিলা বলে ডাক দিয়েছি, উমা তোর মায়ের যে তাণ্ডব নৃত্য দেখেছি না, তাই? তাই ভাবছি আর সারা সপ্তাহ পাচ্ছি না, বোধহয় জটিলা মরে গেছে। মোর না কাজ গো থাকছে। না মাসি, অমন কথা বলো না মাসি। আমার মা বাড়ির ভেতরে রয়েছে, আচ্ছা। শ্যামা মায়ের পুজো করছে, হ্যাঁ। তাই একটু ব্যস্ত রয়েছে। বলো যা তো কুটিলে বাইরে কে এসেছে দেখায়, তাই আমি এসেছি। ও তাহলে একটু কষ্ট হবে আর কি, ম্যারেজ করে নেবো, কষ্ট হবে। না না, ব্যাপারটা হচ্ছে তাহলে তুই একটা কাজ কর দেখি, কি কাজ বলো? তোর মাকে গিয়ে বলবি হ্যাঁ। সে বৃন্দাবন থেকে তোমার বড়াই দিদি এসে তার সঙ্গে দেখা। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু বসো, আমি আমার মাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। কোথায়? বলি ও মা, তোমার ওই বৃন্দাবন থেকে কোন বড় দিদি আর আমার মাসি এসেছে, একবার এসে দেখা করে যাও। বলি ও মাসি, না, খুব খিদে লেগেছে জানিস তো। সত্যি বলছো? তুমি আমাদের বাড়িতে একটা কুলার রয়েছে, কি? এই কিছুদিন আগে নিয়েছি, কুলার, আর একটা কুলার? এসিও নিয়েছি। ওই তো চলে তুমি আরাম করে একটু বাতাস খাও, হ্যাঁ, আমি বাড়ির ভেতর থেকে যাবো, চা জল খাবার মিষ্টি লুচি কি পেয়েছে না বল দেখি। না না, এ বসি দিয়ে এলো না, গরু গা ধোয়াইলো বুঝতে পারিনি, যেন ঘাড়ে ধরে টুকুরে ডুবি দিল। না না, দেখলেন তো কুটিলা কেমন, অপেক্ষা করে দেখি জটিলা কেমন ব্যবহার করে। জটিলাকে না ম্যানেজ করতে বললে তো রাধারানীকে নিয়ে যেতে পারবো। মোর মেয়ে বললা তার মাসি মোর দিদি, ওর মুখ বুড়িয়া মারি আমি। আরে আসবি তো শিগগিরই আসবি, সকাল সকাল আসবি, পূজা পদ্ধতি শেষ মোর দিদির প্রবেশ। কোথায় কোথায় মোর দিদি, কোথায় গো দিদি গো, দিদি কোথায় মোর দিদি? কোন জায়গায় মোর দিদি বসে আছে গো? মোদের বাড়িতে 100টা জানলা দরজা আছে, কোন দরজায় মোর দিদি বসে আছে বুঝতে পারবি? আমার মেয়ে বললো তার মাসি মোর দিদি, বলি